আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার স্মার্ট টিউন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করার জন্য রাষ্ট্রের সকল কাঠামোকে সুন্দর ও সঠিকভাবে প্রতিষ্ঠিত করা দরকার। বাংলাদেশের মানুষ খুনি, স্বৈরাচারী, অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী ও ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট ছিল। 24-এ এক মহাপ্রলয়ের ফলে ছাত্র জনতার মহাবিপ্লবে বাংলাদেশের মানুষ জগত্তল সে পাথর থেকে মুক্তি লাভ করে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের এই মহাবিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য বাংলাদেশকে যারা সঠিক পথে পরিচালিত করতে চাচ্ছে, সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষদেরকে একসাথে সুন্দর সাবলীলভাবে বসবাস করার সুষ্ঠু পরিবেশ যারা তৈরি করতে চাচ্ছে, ফ্যাসিস্টের উত্তরসূরিরা বাংলাদেশকে নতুন করে ফ্যাসিস্টের রাষ্ট্রে পরিণত করার নানাবিধ পায়তারা করে যাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশকে পুনরায় তাদের করতরাজ্যে পরিণত করার জন্য ভারতীয় র দ্বারা নানাবিধ ষড়যন্ত্র প্রচেষ্টা অব্যাহতভাবে তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যারা স্বৈরাচারের প্রেতাত্মা, যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে চলে, খুনি, স্বৈরাচারী, অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী, ফ্যাসিস্ট পুনঃপ্রতিষ্ঠাকারী মনোভাব নিয়ে যারা চলে, তারা তাদের খোলস পাল্টে ভালো মানুষের রূপ ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ব্যক্তি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সংস্পর্শে ঢুকে পড়ছে এবং তাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছে ভারতীয় র এবং আওয়ামী খুনি স্বৈরাচারীরা। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশকে নিয়ে মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ফ্যাসিস্ট এবং ভারত। তারা চায় বাংলাদেশে ফ্যাসিস্টকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং ভারতীয় সকল করদরাজ্যে পরিণত করার সকল উপকরণ নেই বাংলাদেশকে পরিণত করা। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে এই ষড়যন্ত্র বিদ্যমান। বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, ফ্যাসিস্টের প্রতিধ্বনি বিভিন্ন জায়গা থেকে নাড়া দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যারা ফ্যাসিস্টের প্রতিধ্বনি হিসাবে পুনরায় পুনর্জন্ম নিতে চাচ্ছে, তাদেরকে দল মত নির্বিশেষে চিহ্নিত করে আইনের আওতায় সুপর্দ করে শাস্তি নিশ্চিত করতে হবে। অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিজমের পুনঃপ্রতিষ্ঠাকারীদের কোনো ব্যক্তি পরিচয় নাই, কোনো রাজনৈতিক দলের পরিচয় নাই, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই। তারা স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী ব্যক্তি। যারা এ ধরনের কার্যক্রমে লিপ্ত হচ্ছেন, যারা এ ধরনের কার্যক্রম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে আবার পুনরায় ভারতীয় করতরাজ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে দল মত নির্বিশেষে আইনের কাছে সুপর্দ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশকে নিয়ে মহা ষড়যন্ত্রের যে ব্রাজাল লিপ্ত করছে, মহা ষড়যন্ত্রের যে গন্ধ চারিদিক দিয়ে ছড়াচ্ছে, এই মহা ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সকল ধর্মবর্ণের মানুষ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ সুন্দর ও সাবলীল, সুস্থ একটি রাষ্ট্রে বসবাস করতে পারবে। বাংলাদেশকে পুনরায় সোনার বাংলায় পরিণত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফ্যাসিজমের হাত থেকে, সকল অত্যাচারী, খুনি, স্বৈরাচারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের দেশকে রক্ষা করুন। ফ্যাসিস্টের সকল প্রতিধ্বনিকে মোকাবেলা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই আশাবাদ রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।